২৪ তারিখ থেকে টানা ১৫ দিনের ধারাবাহিক বৈঠকের সারমর্ম নিয়ে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্ব মূল্যায়ন দলটি অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে শেষবারের মতো বৈঠক করতে আসেন বুধবার বেলা ২টায় এবং এর কিছুক্ষণ পরই মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় সভা। অর্থ মন্ত্রণালয়ের ভাষায় র্যাপ আপ এ সভায় মুখোমুখি বসেন আইএমএফ ও বাংলাদেশ পক্ষের কর্মকর্তারা। অর্থ প্রতিমন্ত্রীর সামনে ঋণের শর্ত সংস্কারের কতটা অগ্রগতি আর কতটা করতে হবে সুপারিশের মূল বিষয়গুলো তুলে ধরেন তারা। প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলে প্রতিমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। প্রশ্ন ছিল, সব মিলিয়ে আলোচনা কেমন ছিল। প্রতিমন্ত্রী বড় দাগে এটাই বলেছেন, আইএমএফ নতুন করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো, সুদহারের বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছেন। জলবায়ু ও দুর্যোগ মোকাবেলায় পরামর্শ অনুসরণ করে চলতি বছরেই কাজ শুরু করবে সরকার। কিন্তু করের হার বা আওতা বাড়ানোর যে আলোচনা আছে, তাতে মানুষের কষ্ট বাড়বে কি? পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর আইএমএফ খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। জনগণের যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে তো সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং আমার মনে হয় না কোনো আশঙ্কা এখন কারো করার প্রয়োজন আছে। আইএমএফের রিভিউ দলের সফর নিয়ে এদিন কথা বলেন অর্থ সচিব। তিনি জানান, 10টির মধ্যে বাংলাদেশ কেন একটি পূরণ করতে পারেনি তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পেরেছে বাংলাদেশ পক্ষ। সবকিছু ঠিক থাকলে আসছে জুনে রিজার্ভে যোগ হতে পারে তৃতীয় কিস্তির অর্থ। 10টাই ছিল, 9টা পূরণ হয়ে গেছে, একটা বাকি ছিল। সেটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যেই রিজনেবল জাস্টিফিকেশন দিয়ে বোঝাতে পেরেছি যে ওইটা আসলে ঠিকই আছে। তো এটা আমরা মোটামুটি সন্তুষ্ট যে তারা স্যাটিসফাইড যে আমাদের এই ট্রান্সের টাকা তারা ডেলিভারি দিতে পারবে। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সংকট দূরীকরণে নানা শর্তে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। ৪২ মাসে 7টি কিস্তিতে শর্ত পূরণ সাপেক্ষে যা পাবে বাংলাদেশ। আজহার লিমন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।